সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে অর্থ এবং আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আইন উপদেষ্টার মত হলো, আপাতদৃষ্টিতে কিছু ক্ষেত্রে অধ্যাদেশটি অপপ্রয়োগের সুযোগ রয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করে আসছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বাদামতলায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে 15 জুনের মধ্যে দাবি মেনে নেয়ার আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন, সরকারের প্রতি সম্মান রেখে কঠোর কর্মসূচি দেয়া হচ্ছে না। এই অবৈধ কালাকানুন আদেশ প্রত্যাহারের নির্দেশ না আসবে বা নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সমস্ত গভর্নমেন্ট সেক্টরকে আমরা স্তব্ধ করে দেওয়ার মতো ক্ষমতা রাখি, বাট আমরা সরকারের প্রতি রেসপেক্ট রেখে, সম্মান রেখে আমরা সরকারকে সহযোগিতা আচরণের জন্য আমরা এই সমস্ত কঠোর আন্দোলনের কর্মসূচি দিচ্ছি না। বেলা 11টায় এখানে আমরা সকলে একত্রিত হয়ে সমস্যারে উচ্চারণ করব অবৈধ কালি আইন। পরে অর্থ এবং আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অর্থ উপদেষ্টা জানান, অধ্যাদেশ পর্যালোচনার বিষয়টি দেখবে সংশ্লিষ্ট কমিটি। আইন উপদেষ্টা জানান, একটি উচ্চ পর্যায়ের কমিটি হচ্ছে, যারা অধ্যাদেশের ব্যাপারে আপত্তিগুলো শুনে বিবেচনা করে সে অনুযায়ী সুপারিশ করবে। আপাতদৃষ্টিতে কিছু ক্ষেত্রে অধ্যাদেশের অপপ্রয়োগের সুযোগ আছে বলে মনে করেন তিনি। সর্বোচ্চ মানবিক দিক থেকে এই উনাদের আপত্তির বিষয়গুলো বিবেচনা করার একটা মানসিকতা সরকারের মধ্যে রয়েছে। অ্যাপারেন্টলি দেখে আমার মনে হচ্ছে অপপ্রয়োগের সুযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা প্রত্যাশিত ব্যাপার হতে পারে না। এদিকে বিতর্কিত আমলাদের সরানোর দাবিতে শাহবাগ মোড় থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ করেছে জুলাই ঐক্য। পরে শিক্ষা ভবন মোড়ে লং মার্চ আটকে দেয় পুলিশ। এরপর আলোচনার জন্য 5 সদস্যের প্রতিনিধি সচিবালয়ে যান। ফিরে এসে তারা জানান, 19 জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাস দেওয়া হয়েছে। না করেন তাহলে পরবর্তীতে স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।